অক্সিজেনটা অনেক ভালো, যদিও জমির জন্য এই অক্সিজেনটা অনেক খারাপ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি জায়গা আপনাদেরকে দেখাবো। সেই জায়গাটার নাম হচ্ছে বৌদ্ধের বাজার। মানে বৌদ্ধের বাজার যাওয়ার সময় এই রাস্তাটা পরে আমরা বৌদ্ধের বাজার পুরোপুরি যাব না, কিন্তু বৌদ্ধের বাজার বললে সবাই চেনে। আমাদের কুড়িগ্রামের মধ্যে এই রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তা গ্রামের মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এই রাস্তাটায় একদিন রাতের বেলা যাই। এই রাতের বেলা গিয়ে দেখলাম যে রাস্তাটা চতুর্পাশে এত পরিমাণে বড় বড় ইউক্যালিপটাস গাছ, মানে মনে হচ্ছে যে কয়েক হাজার হবে। তো সেখানে ওই রাতের বেলা দেখে খুবই ভালো লাগছিল, ভাবছিলাম যে একদিন অবশ্যই এটা শ্যুট করব। তো আজকে সেই সুযোগটি হয়ে গেছে, ইনশাল্লাহ দেখি আপনাদেরকে দেখানো যায় কি না। আমাদের কুড়িগ্রামে এখান থেকে আরডিআরএস বাজার থেকে বামে রোড ঢুকে গেছে, এই নেপাল দরগা দিয়ে যাওয়া লাগে। রাস্তাটা খুবই সুন্দর, চমৎকার একটি রাস্তা, দেখতে থাকুন। আর রাস্তাটা পুরোপুরি আমি ভালোভাবে চিনি না। আমাকে সহযোগিতা করার জন্য আমার ভাতিজা আমার সাথে আছে, সজীব আমাকে সহযোগিতা করবে। রাস্তাটা অনেক সুন্দর। আর আমাদের এই পাশটা যখন পানি হয়, এই পাশটা যখন পানি হলে খুবই সুন্দর লাগে। এটাকে আমাদের এলাকায় বলা হয় ছোট নদী। নদীর মতোই পানি ভরপুর হয় এখানে, এত পরিমাণে পানি হয়। এই যে চিকন একটি রাস্তা, গ্রামের এই রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, দেখার মতো রাস্তা। সজীব, তুমি বলে দিও, কিন্তু আগে বলে দিবা। এগুলো তালুক কালোয়া স্কুল, আমরা পার হচ্ছি, এর পাশ দিয়ে যাচ্ছি। স্কুলটা অবশ্য এত সুন্দর প্রাচীর ছিল না, এটা নতুন করে দেওয়া হয়েছে। আমি এর আগে যখন আসছিলাম তখন এমনটা ছিল না। এই যে গ্রামের দৃশ্য, রাস্তার মাঝে গরু বেঁধে রাখছে, দেখেন রাস্তাটা অনেক সুন্দর, অনেক কিউট। এত সুন্দর রাস্তা ঢাকা শহরে কোথাও পাবেন না, এটা শুধু গ্রামেই সম্ভব। আমাদের কুড়িগ্রাম, এই কুড়িগ্রামে অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে যেটা আমরা চিনি না। আমার বাড়ি এখানে থাকা অবস্থাও আমি ঠিক মতো রাস্তা চিনি না। অনেক সুন্দর রাস্তা, চমৎকার একটি রাস্তা। বাহ, কি সুন্দর দৌড়াচ্ছে, অবলা প্রাণী, নাম তার ছাগল। মানুষ গরমে অতিষ্ঠ, প্রচণ্ড রোদ। এই গরমের মাঝে মানুষ গাছের তলায়, ছায়ার তলায় বসে বিশ্রাম নিচ্ছে। এখন বেলা বাজে 11:41। এত পরিমাণে রোদ যেটা কল্পনা করা যাচ্ছে না। অনেক রোদ, অনেক, মানে গা পুড়ে যাচ্ছে। কিন্তু ওই রাস্তাটা যখন আমরা যাব, চতুর্পাশে গাছের যে আবহাওয়াটা, ছায়াটা, এটাতে আসলে খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। আর ওইখানে গরম নেই, ঠান্ডা লাগবে। এই যে সবাই এখানে বিশ্রাম নিচ্ছে ঠান্ডার মধ্যে। এত পরিমাণে রোদ যেটা বলা মুশকিল, হাত জ্বলে যাচ্ছে গরমের কারণে, এত প্রচুর পরিমাণে রোদ। আমরা অবশ্য শর্টকাট সময়ের মধ্যে যাব, যেই চলে আসব, দেরি করব না। কারণ আজকে শুক্রবার, কিছুক্ষণ পর আজান দিয়ে দিবে। তো ভাবলাম যে সকালবেলা শুরুতেই একটি ছোট্ট একটা ভিডিও শ্যুট করি, কারণ এত সুন্দর রাস্তা, মন চাচ্ছে যে শ্যুট করি। বাহ, এই ব্রিজটা তখন ছিল না, আমি এর আগে যখন আসছিলাম। এই ব্রিজটা নতুন হয়েছে অবশ্য, সব কিছুই নতুন দেখা যাচ্ছে, এটা আগে ছিল না। তো ওই দিন আসলে আজকে না আসলে দেখতে পারতাম না। কিছুটা দৃশ্য শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে থাকুন, বিরক্ত হবেন না, একটু সময় নিয়ে দেখেন, ভালো লাগবে। আর শহরে আমরা জ্যামে পড়ে থাকি, জ্যাম দেখি, মানুষ বিরক্ত হয়, হর্ন বাজায়, এগুলো দেখি, কালো ধোঁয়া দেখি। আমরা সবুজ প্রকৃতি দেখি। আসেন আপনাদেরকে আমি প্রকৃতি দেখাই। এত সুন্দর প্রকৃতি সব জায়গাতে পাওয়া যায় না, এগুলো ভাগ্যের ব্যাপার।
কারণ গ্রামের প্রকৃতি মানেই ভিন্ন রকম। এখানে বিয়ের অনুষ্ঠান চলতেছে, দাওয়াত নিব নাকি? অবশ্য আজকে দুপুরবেলা দাওয়াত আছে এক জায়গায়। এক ফ্রেন্ড ফোন করে বললো যে এক জায়গায় যাইতেই হবে, আমাদের এক বন্ধুর আজকে ইউনিভার্সিটি, তো সেই ওখানে না গেলে মন খারাপ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার হেলমেটের এই ভাইজারের নিচ দিয়ে বাতাস ঢুকতেছে, কারণ ক্যামেরাটা সেটিংয়ের সময় এখানে যে ক্লিপগুলো থাকে, ক্লিপের কারণে সম্পূর্ণ ফিটিংটা হয়নি। তো এটা আমি ঢাকা ইনশাল্লাহ ঢুকবো রবিবার, ঢাকা ঢুকলে আমি এটা একবারে ফিক্সড করে ফিটিং করে নেব, তখন ইনশাল্লাহ এই শব্দটা আর হবে না, তখন ক্লিয়ার সাউন্ড পাবেন। এখন সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। এই যে আমরা এখন নেপাতদারকা বাজারে আছি, হ্যাঁ, আমরা এই নেপাতদারকা বাজার থেকে আমরা এখন ডাইনে যাব, ডাইনে গিয়ে বামে যাব। রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা। অবশ্য ভাতিজা আমাকে সহযোগিতা করতেছে, পিছন থেকে লোকেশন বলে দিচ্ছে। আমি আসলে একদিন রাত্রেবেলা এখানে আসছি, আমার এক বড় ভাই এক কাজে নিয়ে আসছিল, আমার কাজে না, ওর কাজে। হুট করে আমি ওর গ্যারেজে গেলাম, গ্যারেজে যাওয়ার পরে গাড়ি কাজ করার জন্য আমাকে বলতেছে ভাই চলো এক জায়গায় যাই। তো এক জায়গায় কোথায় যাই, চলো না। পরে আমাকে গাড়িতে নিয়ে আসলো। আমি অবশ্য তখন বোরিং হয়ে গেছিলাম যে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে রাতের বেলা, তো বলে আসলাম না। সেদিন রাত বাজে সম্ভবত 9টা, তো ফিরতে ফিরতে আমাদের রাত 11টা বেজে গেছে। তো ওই দিন যেহেতু এই লোকেশনটা আমি চিনি না, তো আমার কাছে খুবই একটু ভয় হয়েছিল, কারণ গ্যারেজের ভাই মানে মিস্ত্রি এক কথায় আর কি। তো ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক, তারপরে তো বলা যায় না কার মনে কি আছে, তো ওই কারণে একটু ভয় পেয়েছিলাম। কিন্তু রাত্রেবেলা আসলে জায়গাটা চমৎকার লাগছিল। এই যে দেখা যাচ্ছে, দেখেন খুবই সুন্দর সামনে এই যে দৃশ্যগুলা, মনে হচ্ছে কয়েক হাজার গাছ, অনেক সুন্দর জায়গাটা। আসলে আপনারা যারা কুড়িগ্রামে আছেন তারা যদি আসেন একটাবার দেখে যাবেন। এই জায়গাটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, খুবই চমৎকার একটি জায়গা। অবশ্যই রোদ না হলে আরও ভালো লাগতো, রোদের কারণে ভালো লাগতেছে না, মানে প্রচণ্ড গরম। আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর, বামে দিয়ে এই যে সারিবদ্ধভাবে কি সুন্দর করে গাছগুলা লাগানো হয়েছে। আসলে যে লাগিয়েছে তাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে তার কাছে বলা যায় এলাকাবাসী বা কৃতজ্ঞই। এই মহান একটি পরিকল্পনা। আমরা এই ইউক্যালিপটাসের যে গলি দিয়ে চলে আসলাম, দেখেন ডানে বামে এই যে সমতল একই রকম, এখানে কোনো গরম নেই। যেদিকে তাকাবেন সেদিকে খালি গাছ আর গাছ, মনে হচ্ছে যে আমি একটা বাগানের মাঝে ঘুরতেছি। ভিউটা অনেক সুন্দর না? একটু কমেন্ট করবেন, কমেন্ট করে একটু লাইক করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। দেখেন আসলে আমি দেখানোর আপনাদের চেষ্টা করতেছি জায়গাটা কত সুন্দর। আসলে এত সুন্দর জায়গা আপনাদেরকে না দেখে আমি পারলাম না। তো আমি এই ক্যামেরাটা ইনস্টল করার পরে আমি চিন্তা করছিলাম যে আমি এই জায়গার ভিউ আপনাদেরকে একটাবার দেখাবো। সেই ভিউটাই দেখানোর লক্ষ্যে আজকে আমি চলে আসছি। চমৎকার একটি জায়গা, আমার কাছে খুব চমৎকার লাগতেছে, আপনাদের কাছেও লাগবে। এত সুন্দর জায়গা ঢাকা শহরে কোথাও পাবেন না আপনারা। আর আমাদের কুড়িগ্রামেও এই জায়গাটা ছাড়া অন্য কোথাও এমন জায়গা মিলবে না। আমি মোটামুটি নিশ্চিত যে কুড়িগ্রামে এমন রাস্তা দ্বিতীয় কোথাও আছে কি না সন্দেহ। দেখেন রাস্তাটা অসাধারণ, এক কথায় চমৎকার, মানে চমৎকার। সুন্দরও যেমন বিকল্প আর কিছু নেই, সুন্দর তো সবসময় সুন্দরই হয়। এটা সুন্দরই, এটাকে খারাপ বলার কোনো সুযোগ নেই। একটা ব্যক্তি বলতে পারবে না এই রাস্তাটা অসুন্দর বা কারো পছন্দ হয় নাই। যাদের এই পরিকল্পনা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। কারণ এই অক্সিজেন থেকে, গাছের কারণে অক্সিজেন পাচ্ছি আমরা চতুর্পাশে। কারণ ইউক্যালিপটাসের অক্সিজেন নাকি একটু বিষাক্ত হয়, এটা ফসলাদি জমির জন্য। এই পাতাটা যখন পানিতে পড়ে, এই পানিটা কিন্তু কালো হয়ে যায়। তো আমরা কিন্তু ওই যে ইউক্যালিপটাসের যে সীমানাটা, সেই সীমানাটা শেষ করে আসছি। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আগামীতে আরও ভালো কিছু দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।